এখন আমাদের জীবনে বাকি রইল খালি তাকে তদনুক অনুশীলন এবং অনুসরণ। অর্থাৎ প্রিয় পরম যেমন বলেছেন তেমন আচার আমাদেরকে অনুশীলন করতে হবে। কারণ গুরু তো তার শিক্ষা দান করছেন, আমি যদি গুরুর কাছ থেকে সেই শিক্ষাটা গ্রহণ করে আমার নিজের ব্যক্তি জীবনে যতক্ষণ না পর্যন্ত আমি ফুটিয়ে তুলতে পারছি ততক্ষণ পর্যন্ত কিন্তু আমার আলটিমেট কোনো লাভই হচ্ছে না। আর বর্তমান সময়ে আমার যেটা মনে হয়, প্রিয় পরমকে গ্রহণ করা মানে খালি আমি ঠাকুর বলেছেন যে আমাকে নিয়ম মতো দীক্ষা গ্রহণের পর ইষ্টভীতি করতে হবে, যজন যাজন করতে হবে, এটা যেমন করতেই হবে, সঙ্গে সঙ্গে আমার কিন্তু প্রিয় পরমকে আমার নিজের জীবনের সামনে আয়না স্বরূপ আয়না স্বরূপ দর্পণ স্বরূপ রেখে আমার আত্মবিশ্লেষণী চলনের খুবই প্রয়োজন। কারণ